নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি। চলুন আজ রান্না করে নিচ্ছি ঝটপট চিকেনের একটি রেসিপি, যা আপনাদের খাসির মাংসের মতো স্বাদ এনে দেবে। প্রথমে আমি 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার তাতে হাফ লেবুর রস, 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলো মাখানো হয়ে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময়ের জন্য আমরা মাংসটিকে ম্যারিনেটে রেখে দেব। এবার ওভেনে হাঁড়ি বসিয়ে নিলাম। হাঁড়িতে সামান্য সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হতে দেব। দেখুন তেল গরম হয়ে এসেছে। এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি একটি পাত্রে আলুগুলো তুলে রেখে দিলাম। ওই তেলেই আমি সামান্য সর্ষের তেল আরও মিশিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 3 থেকে 4টি এলাচ। এলাচ দিলে এর থেকে একটি সুন্দর গন্ধ বেরোবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গোটা জিরে। ফোড়নের সব কিছু লাল হয়ে এলে 8 থেকে 10 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম। রসুন তেলের মধ্যে দেওয়ার জন্য এর থেকে একটি সুন্দর গন্ধ বেরোবে এবং মাংসের স্বাদও এর থেকে বেশি হবে। এবার কেটে রাখা কুচনো পেঁয়াজগুলি এর মধ্যে দিয়ে দেব এবং পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। এই সময় আঁচটা আমি লো ফ্লেমে রেখেছি, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। পেঁয়াজ নরম হয়ে আসলে ঢাকনা সরিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার 2 টেবিল স্পুন আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা। আবারও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর পেস্ট করা কাঁচা লঙ্কা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভালোভাবে মশলাটিকে কষাবো। আমি 1 বাটি টমেটো পেস্ট করে রেখেছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা টমেটো পিউরিও দিতে পারেন। সেই পেস্ট করে রাখা টমেটো পেস্টটি মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলাটিকে কষাবো।
মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটি কষাতে থাকব। এবার 1.5 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো ও 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটিকে আবারও কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এসেছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা একটু হাই ফ্লেমে করে দেব এবং মশলার সাথে মাংসটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা ও মাংস কি সুন্দর মিশে গেছে। এবার আঁচটিকে আমি মিডিয়াম ফ্লেম করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটি বাটিতে 2 টেবিল স্পুন দই ও সামান্য নুন ও চিনি দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিচ্ছি। দই ফেটানো হয়ে গেলে মাংসের ঢাকনা খুলে দইটি মাংসের মধ্যে দিয়ে দেব ও মাংসটিকে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। মাংস যত ভালোভাবে নাড়াচাড়া করা হবে মাংসের স্বাদও বেশি হবে এবং মাংস থেকে একটি সুন্দর গন্ধ বেরোবে। ঢাকনা দিয়ে আবারও মাংসটিকে ঢেকে দিলাম। এক থেকে 2 মিনিট ঢেকে রাখার পর আবার ঢাকনাটি সরিয়ে আবার মাংসটিকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংস থেকে কি সুন্দর জল ছাড়তে শুরু করেছে এবং মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। মাংস সেদ্ধ হয়ে আসলে ভেজে রাখা আলুগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং মাংসটিকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আলুগুলো আগে থেকে আমরা সেদ্ধ করে নিইনি, তাই আলুগুলো সেদ্ধ হবার জন্য আমরা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ও দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এবং মাংসও খুব ভালো সেদ্ধ হয়ে এসেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। 1/2 টেবিল স্পুন শাহি গরম মশলা মাংসের ওপরে দিয়ে দেব এবং মাংসটিকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের মাংস পুরোপুরি রেডি। মাংস থেকে সুন্দর তেল বেরিয়েছে ও সুগন্ধও বেরিয়েছে। আমাদের এবং সবার প্রিয় মটন স্টাইলের চিকেন কষা রেডি হয়ে গেছে। এবার এটাকে আপনারা গরম গরম ভাত বা পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।